প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। নতুন সরকার গঠন নিয়ে তৎপরতা তুঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ রাজ্যে আসছেন বরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস প্রধান বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাদের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, কোন রকম অশান্তি এড়াতে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনী পরবর্তী রাজনৈতিক হিংসা এড়াতে বিভিন্ন জেলার প্রশাসনের পক্ষ থেকে একাধিক বন্দোবস্ত নেওয়া হচ্ছে। নেজাটে রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও 2 পুলিশকর্মী আহত হওয়ার ঘটনায় 4 জন গ্রেপ্তার। অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন ইতিমধ্যেই নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল RN রবির কাছে কমিশনের সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন সরকার গঠনের প্রস্তুতি নিয়ে একটি প্রতিবেদন। ভোটের ফল প্রকাশের পর নতুন সরকারের শপথ ঘিরে রাজ্য প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এসে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পর পরিষদীয় দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। তারপরেই লোকভবনের তরফে শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হবে। অন্যদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে। রাজ্যের 293টি বিধানসভা আসনের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি সহ রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অন্যান্য প্রতিনিধিরা। সেই ফলাফলের আনুষ্ঠানিক তথ্য রাজ্যপালের হাতে পৌঁছানোর পরেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থা কিভাবে চলবে সে বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থান পরিস্থিতি জটিল করে তুলেছে। প্রচলিত রীতি অনুযায়ী নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন, কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। তার অভিযোগ, নির্বাচন কমিশন জোর করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছে। ফলে রাজনৈতিক সংঘাতের আবহে বাংলায় প্রশাসনিক পালাবদলের প্রস্তুতি ঘিরে চূড়ান্তে রয়েছে জটিলতা। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। এরপর শ্রী শাহর উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। উল্লেখ্য, গতকাল শ্রী শাহকে এরাজ্যে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রধান বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাদের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আজ সকালে লালবাজারের এক সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, মমতা ব্যানার্জির বাড়ির সামনে রিমোট চালিত সিজার গেট লালবাজারের তরফে সরিয়ে নেওয়া হয়েছে। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তাঁর বাড়ির সামনের রাস্তা। আপাতত এক ইন্সপেক্টর ও কয়েকজন কনস্টেবল সহ র্যাব ও স্পেশাল ব্রাঞ্চের গুটি কয়েক আধিকারিক সেখানে রয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে, কমানো হয়েছে নিরাপত্তা কর্মীদের সংখ্যা। তবে নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়টি ডাইরেক্টর সিকিউরিটির ওপর নির্ভর করছে বলে শ্রী নন্দ জানান। এদিকে অশান্তি এড়াতে আবারও কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত হিংসার ঘটনায় কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দলের নেতা কর্মীদের কাছে শান্তি বজায় রাখার পাশাপাশি সংযত থাকার আবেদন জানিয়েছেন। নন্দীগ্রামে আজ সকালে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আপাতত 2-3 দিন বিজয় মিছিল না করার বার্তা দেন। 9 তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিলে সামিল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা পুলিশ সমাজ মাধ্যমগুলির ওপর নজরদারি শুরু করেছে। জেলার এসপি বৈভব তিওয়ারি জানিয়েছেন, অশান্তি ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বাঁকুড়া জেলায় এখনো পর্যন্ত ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা ঘটেনি বলে জেলাশাসক অনিশ দাশগুপ্ত এবং এসপি সৌম্যদীপ ভট্টাচার্য আজ এক সাংবাদিক
সাংবাদিক বৈঠকে জানান। এছাড়াও আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে ইন্দাস ও পাত্রসায়র সহ বিভিন্ন থানা এলাকা থেকে 60 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। অশান্তি ছড়ানোর আশঙ্কাতেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত। নদিয়া জেলায় গণনার পর বেশ কিছু ঘটনা ঘটলেও গত রাত থেকে নতুন করে অশান্তির কোনো খবর নেই। জেলাশাসক শ্রীকান্ত পল্লী এবং পুলিশ সুপার ওয়াই রঘুবংশী আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, হিংসার ঘটনায় এ পর্যন্ত 55 জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। জেলায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মালদায় ভোট পর্ব মিটে গেলেও আগামী 15 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। জেলাশাসক রাজেনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং এলাকায় শান্তি বজায় রাখার জন্য বাসিন্দাদের প্রতি আবেদন জানান। অন্যদিকে ভোট পরবর্তী সময়ে কোন রকম অশান্তি না করার জন্য জেলাবাসীকে আবেদন জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। নির্বাচনোত্তর হিংসা রোধ করা আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরি। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদবও। একই রকমভাবে পূর্ব বর্ধমান জেলাতেও ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এই প্রেক্ষিতে জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর জেলা বাহিনীর কোঅর্ডিনেটররা আজ যৌথ সাংবাদিক সম্মেলন করেন। উত্তর 24 পরগনার নেজাটে রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও 2 পুলিশকর্মী আহত হওয়ার ঘটনায় 4 জন গ্রেপ্তার হয়েছে। তবে তারা কোন রাজনৈতিক দলের তা স্পষ্ট নয়। ধৃতদের আজই আদালতে তোলা হচ্ছে। সকালে কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধার হয়েছে প্যাকেট ভর্তি বোমা। এলাকায় চলছে রুটমার্চ। বারাসাত রেঞ্জের আইজি অমিত জাভালকি জানিয়েছেন, ভেড়ি দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বামন ভেরি আগ্রাহাটি বলে একটা জায়গা আছে, সালবেরিয়া গ্রাম পঞ্চায়েতে এটা পড়ে। কালকে রাত্রি 10:30টার এটা ঘটনা ঘটেছে। এখানে খবর আসছিল কি কিছু স্থানীয় লোকেদের বাড়ির উপরে হামলা হয়েছে। ভেরি দখল নিয়ে এটা মূলত যে মনে হলো এখানে ঝামেলা হচ্ছে। এদিকে নেজার থানার ওসি প্রসূন কর সহ মহিলা পুলিশ কনস্টেবল ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শারীরিক অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল। 3 জনই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার বাহিনীর 1 দশকের সন্ত্রাস কাটিয়ে নিজেদের ভিটায় ফিরেছেন প্রায় 200টি পরিবার। সাগদা এলাকার বিজেপি কর্মীদের সহায়তায় তারা ঘরে ফেরেন। দুর্নীতি ও হিংসার ঘটনায় জড়িতদের দলে অন্তর্ভুক্ত করা হবে না বলে বিজেপি স্পষ্ট জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানান, অন্য দল থেকে এসে শুধুমাত্র নিজেদের বিজেপি বলে দাবি করলেই কাউকে দলে নেওয়া হবে না। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি 2টি মামলা তদন্তের সূত্রে একাধিকবার তলব করার পরেও সশরীরে হাজিরা না দেওয়ায় কলকাতা পুলিশ কর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বর্ষা শুরুর আগেই গত 2 দিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটা অঞ্চল। নাগরাকাটা, সুখানি ও রাঙ্গাতি নদীর জলের ফলে গত রাতে নাগরাকাটা বস্তি, বিজয়নগর ও সুখানি বস্তি মিলিয়ে অন্তত 30টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। তবে আজ সকালে অবশ্য জল নেমে গেছে।